হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আমি এলাম। তো তোমরা সকলে কেমন আছো জানাবে। আমি ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি বই নিয়ে বসে আছি। সামনে পরীক্ষা আছে, তাই সত্যি বলতে একটু পড়তে মন করে না, তাও পড়তে হচ্ছে। তাহলে বেশি কথা আর বলছি না, চলো ভিডিওটা শুরু করা যাক। সমাগমগণ সমাগমগণ ঋগ্বেদে শ্রেষ্ঠত্ব বেশি সনত কুমারের প্রতি নারদ কর্তৃক সনত কুমারের প্রতি নারদ কর্তৃক সনত কুমারের প্রতি নারদ কর্তৃক উক্ত এ বাক্য পাঠ করেন। হে ভগবান, আমি ঋগ্বেদের হে ভগবান, আমি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ নিয়ে অথর্ববেদ পাঠ করেছি। মুন্ডক উপনিষদ এইরূপ পঠিত হয়েছে। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। তাপনীয় ঋগ্বেদ মন্ত্র তাপনীয় ঋগ্বেদ মন্ত্ররাজ পদসমূহে কর্তৃক এরূপ অধ্যয়নের কথা বলা হয়েছে। এরূপ অধ্যয়নের কথা বলা হয়েছে অঙ্গ সমেত এবং শাখা সমেত অঙ্গ সমেত এবং শাখা সমেত অঙ্গ সমেত এবং শাখা সমেত ঋক, সাম, যজু, অথর্ব এই চারটি বেদ হয়েছে মন্ত্রে রাজের চারটি চরণ। এইরূপ সর্বত্রই উদাহরণ দেওয়া যায়। অতএব পূজ্য ঋগ্বেদের প্রথমে ব্যাখ্যা করা উচিত। যারা এরকম তাদের প্রতি এই কথা বলা হইতেছে। সামবেদ অধ্যয়ন বেদের পরম্পরা। ব্রহ্মযজ্ঞ ও জপাদির বেলায় এরূপ সামবেদের প্রাধান্য হোক, কিন্তু অথর্ববেদের প্রয়োজন যজ্ঞানুষ্ঠান হওয়া। এরূপ বিষয়ে যজুর্বেদের প্রাধান্য হেতু প্রথমে তাহার ব্যাখ্যায় যুক্তিযুক্ত সেই যজুর্বেদের প্রাধান্য একটি ঋগ্বেদে পড়িতেছে। হতা নামে এক রীতি যজ্ঞকারী নিজ বেদে ঋক মন্ত্রগুলি পুষ্টি সাধন করেন। ভিন্ন স্থান সমূহে আত্মন ঋক সময়ে একত্র করে এই শস্ত্র এই পরিণাম। অভাবস্থিত সংসর্গান্য অভাব বেদাৎ প্রাগভাবস্তথা ধ্বংস প্রাদভাব তথা এবং ত্রিবৈদ্য আপনা সংসর্গভাব ঈশ্বতে।
টিকায় গ্রন্থকার অভাবের একটি সাধারণ লক্ষণ নির্ণয় করেছেন। দ্রব্য প্রভৃতি 6টি পদার্থে অন্যান্যভাবে অভাব বলে। অর্থাৎ অভাব হচ্ছে সেই পদার্থ যাতে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ দ্রব্য কর্ম সামান্য বিশেষ দ্রব্য কর্ম সামান্য বিশেষ এবং সমবায় এই 6টি অভাব পদার্থের ভিন্নতা থাকে। দ্রব্য গুণ প্রভৃতি পদার্থে ভিন্ন স্বভিন্ন অপর 5টি ভাব পদার্থের ভেদ থাকে 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 অপর 5টি কিন্তু সেই পদার্থ থেকে দ্রব্য প্রভৃতি 6টি ভাব পদার্থের ভেদ বর্তমান। তো বন্ধুরা আজ এখানেই থাক, তোমরা আমার পাশে এভাবেই থাকবেন প্লিজ, আমি যাতে আরও ভিডিও করার জন্য উৎসাহ পাই। ওকে তাহলে টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে।